সালামু আলাইকুম। এস একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ডিপ্লোমা ম্যাথ 2 বইয়ের প্রথম অধ্যায়ের 4 নাম্বার পর্ব নিয়ে। 4 নাম্বার পর্বে আমরা নতুন আরেকটা নিয়মের অঙ্ক করব। আমরা ধারাবাহিকভাবে সবগুলো নিয়মের অঙ্কই করতেছি। তাহলে আজকের নতুন যে ম্যাথটা সেটা হচ্ছে মেইন বইয়ের অনুশীলনের একটা ম্যাথ, হচ্ছে 6x মাইনাস 3 divided by x plus 1 whole square into x minus 2। আচ্ছা, তাহলে প্রথমে আমরা এটাকে ধরে নিব। দেখা গেছে যে এটার উপরে হচ্ছে এক ঘাত, নিচে এক ঘাত, কিন্তু এটা আবার পুনরাবৃত্তি হয়েছে। তাহলে এক ঘাত এবং পুনরাবৃত্তি হলে আমরা কিভাবে করি বলছিলাম, a বাই এক্স প্লাস ওয়ান প্লাস এই যে এই এক্স প্লাস ওয়ান এর পুনরাবৃত্তি হয়েছে, তাহলে আমরা আবার লিখে ফেলবো পুনরাবৃত্তি সংখ্যাটা এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, পরে হচ্ছে বি প্লাস আরেকটা ধ্রুবক ধরবো আমরা সি বাই এক্স মাইনাস টু। এটাকে দিলাম আমরা 1 নং সমীকরণ। এখন আমাদের কাজ হলো এই যে 1 নং এ এর মান, বির মান, সি এর মান বের করা। এখন এর মান, বির মান, সির মান বের করতে পারলে আমরা এই আংশিক ভগ্নাংশটা করে ফেলতে পারবো। তাহলে আমরা 1 নং সমীকরণের প্রথম কাজ বলছিলাম কি করতে, 1 নং সমীকরণের উভয় পাশে, বাম পাশের হরে যা আছে তা দ্বারা ভাগ করে দিব, গুণ করে দিব আমরা। তাহলে আমরা লিখবো 1 নং এর উভয় পাশে, 1 নং এর উভয় পাশে কত দ্বারা গুণ করব, ওই যে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু দ্বারা গুণ করে। প্রত্যেকটা অঙ্কের বেলায় এরকম হবে, দ্বারা গুণ করে। তাহলে গুণ করলে কি হবে, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার আর এক্স মাইনাস টু কেটে যাবে, থাকবে কত, বাম পাশে থাকবে হচ্ছে 6x মাইনাস 3। এখানে অভেদ চিহ্ন দিয়ে a ইন্টু এক্স প্লাস ওয়ান, এখানে হচ্ছে একটা, এখানে হচ্ছে দুইটা, তাহলে একটা দুইটা কাটাকাটি করলে থাকবে এখানে এক্স প্লাস ওয়ান, একটা থাকবে আরো এক্স প্লাস ওয়ান, আরো থাকবে হচ্ছে এক্স মাইনাস টু প্লাস বি ইন্টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার আর এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার আমরা কেটে দিলে থাকবে হচ্ছে এক্স মাইনাস টু প্লাস সি ইন্টু এক্স মাইনাস টু আর এক্স মাইনাস টু কেটে দিলে থাকবে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। আমরা লিখবো এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। আচ্ছা, এখন এটাকে আমরা দিব 2 নং সমীকরণ। 2 নং সমীকরণ, এখন এই 2 নং সমীকরণে আমরা 2 নং সমীকরণ থেকে আমরা এর মান, বির মান, সির মান যে কোনো ভাবে 2 নং সমীকরণ থেকে আমরা বের করব। এখন যদি এর মান বের করতে চাই, তাহলে আমরা এখান থেকে এর মান বের করতে চাইলে আমরা এখান থেকে বি কে জিরো করতে হবে, সি কে জিরো করতে হবে। এখন দেখা গেল এক্স এর মান যদি আমরা মাইনাস টু বসাই, এক্স এর মান যদি আমরা টু বসাই, এখানে টু বসাইলে বি এর মান জিরো হয়ে যায়, সি এর মান কিন্তু জিরো হয় না, এ এর মানও জিরো হয়ে যায়। তাহলে আমরা এখানে এক্স এর মান আমরা টু বসাই দিব, এক্স এর মান টু বসাই দিলে আমরা বি জিরো পাবো, এ এর মান জিরো পাবো। তাহলে আমরা লিখবো 2 নং এ x ইকুয়াল টু টু বসিয়ে পাই বসাই, তাহলে x এর মান টু বসাবো আমরা, 6 ইন্টু টু মাইনাস থ্রি ইকুয়াল, এই যে এখানে টু বসাইলে এটা জিরো হয়ে যায়, তার মানে a এর মান জিরো হয়ে যায়, প্লাস এখানে টু বসাইলে এটাও জিরো হয়ে যায়, তার মানে b এর মানও জিরো হয়ে যায়। তাহলে থাকলো কি, প্লাস সি ইন্টু এক্স এর মান আমরা টু বসাবো, এক্স এর মান টু বসাবো,
2 বসাই, 2 প্লাস 1 হোল স্কোয়ার। তার মানে এখানে দাঁড়াইলো কত, 6 দুগুণে 12 মাইনাস 3 করলে 2 আর 1 যোগ করলে 3, 3 এর উপর স্কোয়ার দিলে হবে 9, তাহলে 9c। আচ্ছা, গেল 9c। এখন এখানে 12 থেকে 3 গেলে থাকে কত, 9, এখানে হইলো 9c। বা এই c ইকুয়াল টু কত হয়, c ইকুয়াল টু 9 ডিভাইড বাই 9। সুতরাং c ইকুয়াল টু পেলাম আমরা 1, c এর মান 1 পেলাম। আচ্ছা, এখন আমরা c এর মান পেয়ে গেছি। যদি আমরা এর মান আর বির মান আরো বসাইতে পারি, আমরা এর মান x এর মান আমরা কি বসাইছি, এখানে 2 বসাইছি। 2 বসানোর কারণে b এর মান আর এর মান 0 হয়ে গেছে। এখন x এর মান যদি -1 বসাই, এখানে এর মান 0 হয়ে যায়, c এর মান 0 হয়ে গেলে আমরা b এর মান পাই। তাহলে আমরা লিখব 2 নং এ x ইকুয়াল -1 বসিয়ে পাই। 2 নং x ইকুয়াল টু -1 বসাবো। তাহলে এই x এর জায়গায় আমরা -1 বসাবো। তাহলে আমরা লিখি 6 ইন্টু -1 -3 ইকুয়াল, এইখানে x এর মান যদি -1 বসাই, এর মান 0 হয়ে যাবে। তাহলে এর মান 0 হয়ে যায়, প্লাস b ইন্টু এই x এর জায়গায় -1 বসাবো আমরা। আমরা লিখি -1 -2 প্লাস, এখানে x এর জায়গায় যদি আমরা -1 বসাই তাহলে c 0 হয়ে যাবে। তার মানে এটা আমরা 0 লিখতে পারি অনায়াসে। এখন আমাদের মানটা আসলো কত, 6 কে 6 -6 -3, এখানে হইলো কত, -2 আর -1 হচ্ছে -3, -3b। বা এই -6 আর -3 হচ্ছে -9 ইকুয়াল হচ্ছে -3b। বা 3b বাম পাশে আসলে হয়ে যাবে প্লাস, 9 ডান পাশে গেলে হয়ে যাবে প্লাস। বা b ইকুয়াল 9/3, কাটাকাটি করলে হবে 3। তার মানে b এর মান পেয়ে গেলাম আমরা কত, 3। b এর মান আমরা 3 পেয়ে গেলাম। এখন দেখা গেল আমরা এই c এর মান পাইছি, b এর মান পাইছি, c এর মান পাইছি, b এর মান পাইছি, কিন্তু আমরা a এর মান পাই নাই। এখন a এর মান পাইতে হইলে এই যে 1 নং সমীকরণে যদি আমরা x এর মান 1 বসাই, -1 বসাই, a 0 হয়ে যায়, x এর মান 2 বসাইলে a 0 হয়ে যায়। তাহলে আমরা 1 নং এর উভয় পাশে সহগগুলা সমীকৃত করতে হবে এর মান পাইতে হলে। সহগ কিভাবে সমীকৃত করে আমরা একটু দেখি এবার। তাহলে 1 নং হতে পাই, আমরা লিখবো 1 নং হতে পাই 1 নং কি আছে, 6x - 3 লিখলাম, বাম পাশে আছে 6x - 3। এবার ডান পাশে যাই আমরা, এই যে a এর জায়গায় এই আছে, যা আছে তা আমরা একটু লিখে ফেলি। x প্লাস 1 ইন্টু x মাইনাস 2 প্লাস b ইন্টু x মাইনাস 2 প্লাস c ইন্টু x প্লাস 1 হোল স্কয়ার, যা আছে তা লিখে ফেলছি। এবার আমরা একটু কাজ করব। এখানে এখানে হচ্ছে 6x মাইনাস 3 ইকুয়াল এই ইন্টু, প্রথমে আমি এই x দিয়ে দুইটারে গুণ করবো। তাহলে x দিয়ে যদি আমরা এই x এর গুণ করি, পাবো হচ্ছে x স্কয়ার। আবার এই মাইনাসে প্লাসে মাইনাস, x দিয়ে আবার আমরা এই 2 দিয়ে গুণ করলে হবে মাইনাস 2x। আবার প্লাস 1 দিয়ে যদি x এ গুণ করি, তাহলে x থেকে x, এবার প্লাসে মাইনাসে মাইনাস, এই 1 দিয়ে 2 দিয়ে গুণ করলে হবে 2 একে 2 গেল এটা।
প্লাস এবার বি দিয়ে এক্স গুণ করলে হবে bx প্লাসে মাইনাসে মাইনাস বি দিয়ে 2 রে গুণ করলে হবে 2b প্লাস সি এর জায়গায় সি থাকলো a প্লাস বি হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার লিখলাম। এখানে থাকলো 6x মাইনাস 3। এবার এই জায়গায় a দিয়ে যদি আমরা এগুলোকে গুণ করি তাহলে আমরা কি পাবো? আচ্ছা a জায়গায় a থাকুক, ভিতরেরটা আমরা ক্যালকুলেশন করি। x স্কয়ার মাইনাস 2x প্লাস x, মানে মাইনাস 2টা x থেকে একটা x চলে গেল নাকি মাইনাস x থাকলো মাইনাস 2 প্লাস এখানে থাকলো bx মাইনাস 2b প্লাস এখানে থাকলো c ইন্টু x স্কয়ার প্লাস 2 একে 2 2x প্লাস 1 স্কয়ার মান হচ্ছে 1। এবার এই বাম পাশে আছে 6x মাইনাস 3 এ দিয়ে গুণ করি ax স্কয়ার মাইনাস এ দিয়ে x গুণ করলে হবে ax মাইনাস 2 দিয়ে এর গুণ করলে হবে 2a প্লাস bx মাইনাস 2b প্লাস cx স্কয়ার প্লাস c দিয়ে 2x গুণ করলে হবে 2cx প্লাসে প্লাসে প্লাস c দিয়ে 1 গুণ করলে হবে ca কে c। আচ্ছা এবার আমরা একটু 6x মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার আমরা বাম পাশে ডান পাশে x স্কয়ার গুলোকে আলাদা করব, x গুলোকে আলাদা করব, ধ্রুবক গুলোকে আলাদা করব। তো আমরা এখানে আছে ax স্কয়ার, এখানে আছে cx স্কয়ার, দুটো থেকে যদি আমরা একটা x স্কয়ার কমন নেই, এখানে থাকে a, এখানে থাকে প্লাস c, দুটো থেকে আমরা x স্কয়ার কমন নিলাম। এবার প্লাস এবার x কমন নিব, x কমন নিলে x এখানে আছে, তাহলে x এর সহগ কত? মাইনাস a, লিখে ফেললাম মাইনাস a। এখানে আছে x, তাহলে এটা সহগ কত? প্লাস b। আর আছে কোথায়? এখানে আছে প্লাস 2c, তাহলে আমরা লিখে ফেললাম প্লাস 2c ইন্টু x। এই যে আমরা প্লাস দিয়ে শুরু করলাম, a প্লাস c x স্কয়ার, তারপর আমরা প্লাস দিব, প্লাস দিয়ে x এর সহগ লিখতে গেলে এবার ব্র্যাকেট দিয়ে x এর সহগ যা আছে তা লিখে ফেলবো, x লিখলাম। এবার প্লাস ধ্রুবক, ধ্রুবক এখানে কত আছে? মাইনাস 2a, তাহলে এটা যা আছে তাই লিখি, এটা প্লাস দিলাম না, এটা মাইনাস মাইনাস 2a। আর আছে কোথায়? এখানে মাইনাস 2b। আর আছে কোথায়? এখানে প্লাস c। এই যে ধ্রুবক গুলা লিখে ফেললাম, এটাকে দিলাম আমরা 3 নং সমীকরণ। 3 নম্বর উভয় পাশে সহগ সমীকৃত করবো আমরা। এবার সহগ সমীকৃত করা মানে কি? 3 নং এর উভয় পাশে, আচ্ছা সহগ সমীকৃত সবগুলো সহগ করা লাগবে না, উভয় পাশে আমরা বলছি x স্কয়ারের সহগ সমীকৃত করলে হবে আমাদের। কারণ কি? আমরা c এর মান পাইছি আর b এর মান পাইছি, আমাদের a এর মান দরকার। তাহলে এখানে দেখা গেল যে এই জায়গায় a আছে আর c আছে, তাহলে এখানে x স্কয়ারের সহগ যা হবে, সহগ সমীকৃত করা মানে হচ্ছে ডান পাশে আর বাম পাশে যেই চলকটা থাকবে এটার সহগটা সমান হবে। কারণ আমরা এখানে 6x মাইনাস 3 সমান সমান এই সমীকরণটা লিখছি, তার মানে এই 6x মাইনাস 3 আর এই সমীকরণ সমান। যেহেতু সমান, তাহলে এই পাশের x স্কয়ারের সহগ আর এই পাশের x স্কয়ারের সহগ সমান হবে। এখন এই পাশে তো x স্কয়ার নাই, তো না থাকলে আমাদের কি হবে? আমরা এরকম লিখতে পারি, আমরা এরকম জিনিসটা লিখতে পারি যে বা 0
এক্স স্কোয়ার প্লাস 6x, তাহলে এই সমীকরণটাকে আমরা কি এরকম লিখতে পারি না? এরকম লেখা যায় আমাদের। তাহলে এখানকার এক্স স্কোয়ারের সহগ আর এখানকার এক্স স্কোয়ার সহগ সমান হবে, এখানকার এক্স এর সহগ আর এখানকার এক্স এর সহগ সমান হবে, তার মানে a প্লাস সি। তাহলে আমরা লিখবো 3 নম্বর উভয় পাশে কি করবো আমরা, এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করব, এর সহগ সমীকৃত করে পাই। তাহলে এক্স স্কোয়ার সহগ কত এখানে, a প্লাস সি, আমরা লিখতে পারি a প্লাস সি ইকুয়াল এখানকার এক্স স্কোয়ার সহগ হচ্ছে 0, বা a ইকুয়াল মাইনাস সি। সুতরাং a ইকুয়াল আমরা c এর মান পাইছি, এখানে c এর মান হচ্ছে কত, c এর মান হচ্ছে 1, তার মানে আমরা এখানে লিখতে পারি a ইকুয়াল কত, -1। তাহলে আমরা a এর মান, b এর মান, c এর মান সবগুলা মানে আমরা পেয়ে গেছি। এখন আমরা লিখতে পারবো, সুতরাং 1 নং এ a b c এর মান বসিয়ে পাই। 1 নং এ a b c এর মান বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণটা কি ছিল আমাদের, সেটা ছিল আমাদের 6x minus 3 6x minus 3 divided by x plus 1 whole square by x minus 1 x minus 2, এটা ছিল আমাদের, এটা ছিল আমাদের 1 নং। এটা হচ্ছে আমাদের 1 নং। তাহলে 1 নং যেটা আছে সেটা আমরা লিখে ফেলবো একটু। 1 নং আছে আমাদের 6x minus 3 6x minus 3 divided by x plus 1 whole square by x minus 2, লিখে ফেলি। বাম পাশে যা আছে তা 6x minus 3 divided কি ছিল, x plus 1 whole square by x plus 1 whole square by x minus 2, লিখি x plus 1 whole square into x minus 2 equal এর মান -1 বাই কি ছিল, x plus 1 whole square, সরি x plus 1 প্লাস b এর মান, b এর মান হচ্ছে কত এখানে 3, এই যে b বাই x plus 1, এই যে b বাই x plus 1 whole square, তাহলে b এর মান হচ্ছে আমাদের 3 বাই x plus 1 whole square, আমরা লিখতে পারি 3 বাই x plus 1 whole square প্লাস c বাই, তাহলে c এর মান কত, -1 ডিভাইডেড বাই কত পাইছি আমরা, x minus 2, সরি x minus 2, তার মানে আমরা এই প্লাস আর মাইনাসে মাইনাস লিখে ফেলতে পারি, আমরা প্লাস আর মাইনাসে মাইনাস, তাহলে এটাকে আমরা মুছে ফেলি, এটাকেও মুছে ফেলি। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি এখন কত, এটা মাইনাস, এটা নাই, তাহলে আমরা লিখতে পারি -1 বাই x plus 1 প্লাস 3 বাই x plus 1 হোল স্কয়ার -1 বাই x minus 2, এটাই আমাদের অ্যান্সার। এই হচ্ছে একটা অঙ্ক। আরেকটা অঙ্ক আমরা করব আজকে এই লেকচারে। তাহলে আমরা মোটামুটি এই অধ্যায়ের যে ম্যাথগুলা পরীক্ষা আসে সেই ম্যাথগুলা কভার হয়ে যাবে। এটা হচ্ছে x স্কয়ার মাইনাস x প্লাস 1 divided by x minus 1 whole square into x square plus 1। আচ্ছা, এখানে আমরা দেখতে পাইতেছি যে হরের ঘাত লবের ঘাতের সাথে বড়, কিন্তু হরে এখানে পুনরাবৃত্তি হয়েছে, আবার দ্বিঘাত হয়েছে। দ্বিঘাত কি, x স্কয়ার প্লাস 1,
দ্বিঘাত হয়েছে। এখন এটাকে আমরা কোনোভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি না। এই জন্য আমরা এটা যা আছে আমরা তাই রাখবো, তবে আমরা এটা যে নিয়মটা শিখছি সেই নিয়ম অনুসারে আমরা মানগুলা বসাবো। তাহলে প্রথমে আমাদের হচ্ছে a বাই x মাইনাস ওয়ান প্লাস b বাই x মাইনাস ওয়ান হোল স্কোয়ার, যে পুনরাবৃত্তি হয়েছে, প্লাস এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার নিচে একটু লিখে বলি আগে আমি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এই যে দ্বিঘাত, দ্বিঘাত থাকার কারণে সি, সি এর সাথে একটা চলক আসবে প্লাস ডি। প্রথম লেকচারে আমরা এই নিয়মগুলা করছি কিভাবে আংশিক ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। এখন আমরা করতেছি আংশিক ভগ্নাংশে প্রকাশ। তাহলে এটাকে এক নং সমীকরণ দিলাম। এখন আমরা ওই প্রত্যেকবারের মতো যে কাজ করতেছি সেই কাজ, এক নং এর উভয় পাশে এক নম্বর উভয় পাশে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান দ্বারা গুণ করে পাই। তাহলে কি পাই? এইটা আর এটা গুলা চলে যাও, থাকে উপরে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান অভেদ এ ইন্টু এ এক্স মাইনাস ওয়ান, এখানে দুইটা এখানে একটা, তাহলে কাটাকাটি করলে থাকে এক্স মাইনাস ওয়ান প্লাস বি ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার কেটে দিলে থাকে কত? এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস উপরে থাকলো সি এক্স প্লাস ডি, আমরা লিখে ফেলি সি এক্স প্লাস ডি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান যদি কেটে যায় থাকে কত? এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এটাকে দাও 2 নং সমীকরণ, দিলাম 2 নং সমীকরণ। এখন আমরা লিখতে পারি এখানে, আচ্ছা আমরা এখান থেকে এর মান, বি এর মান, সি এর মান, ডি এর মান সবগুলা মানে বের করতে হবে। তাহলে বের করতে গেলে আমাদের এখানে যদি আমরা কোনোভাবে এর মান অথবা বি এর মান অথবা সি এর মান বের করতে পারি, এখন আমরা দেখা গেল যে এখানে এক্স এর মান যদি 1 বসাই তাহলে এইটা পুরাটা 0 হয়ে যায়। এক্স এর মান যদি আমরা 1 বসাই এইটাও 0 হয়ে যায়, তাহলে আমরা বি এর মান পেয়ে যাই। আমরা লিখি 2 নং এ x ইকুয়াল টু 1 বসিয়ে পাই। তাহলে x এর মান 1 বসাও, এখানে 1 স্কয়ার মাইনাস এখানে x এর জায়গায় 1 বসাও প্লাস 1 ইকুয়াল, এটার x এর মান 1 বসালে তো এটা 0 হয়ে যায়, তাহলে এটা 0 প্লাস b ইন্টু x এর মান 1 বসালে 1 স্কয়ার প্লাস 1 প্লাস এখানে যদি x এর মান 1 বসে এটা 0 হয়ে যায়, তাহলে পুরোটা 0 হয়ে যায়, 0। তাহলে এই জায়গায় থাকলো কি মাইনাস 1 প্লাস 1 এ কেটে দিলে থাকলো 1 ইকুয়াল 1 স্কয়ার 1, তাহলে 1 আর 1 যোগ করলে হচ্ছে 2, তাহলে এখানে পাইলাম 2b বা b এর মান হবে কত? ওই 2 1 এর নিচে যায় ভাগ হয়ে যাবে 1/2, b এর মান পেলাম 1/2। এখন আমরা যেহেতু b এর মান পেয়ে গেছি, এখন x এর মান যদি আমরা -1 বসাই, x এর মান -1 বসাইলে আমরা এই b এর মান 0 করতে পারি, ঠিক আছে? কিন্তু এটার মধ্যে এর মান আমাদের এর মান 0 হয় না, আবার এখানে -1 বসাইলে সি আর প্লাস ডি, তাহলে এখান থেকে আমরা অন্য কোনো মান বের করতে পারি না। তাহলে আমাদের সহজ হিসাব হইলো আমরা উভয় পাশে সহগ সমীকৃত করব। তাহলে সহগ সমীকৃত করার হিসাব কি? 1 নং এর উভয় পাশে সহগ সমীকৃত করব আমরা। আমরা লিখবো 1 নং হতে পাই, 1 নং হতে কি পাই আমরা? 1 নং এ যা আছে তাই আমি লিখে ফেলি, এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল, এগুলো একটু গুণ করি আমি, এ দিয়ে এক্স গুণ করলে এ এক্স, আবার এ দিয়ে -1 গুণ করলে হবে
মাইনাস এ প্লাস বি দিয়ে এক্স স্কোয়ারে গুণ করলে হবে বি এক্স স্কোয়ার প্লাস বি ডি ওয়ানে গুণ করলে হবে বি এ কে বি প্লাস এখানে হবে সি এক্স প্লাস ডি ইন্টু ওই যে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল এখানে যা আছে তাই আমরা একটু রেখে দেই এখন এ প্লাস উপর লাইনে যা আছে তা লিখলাম বি এক্স স্কোয়ার প্লাস বি প্লাস এবারে প্রথমে সি এক্স দ্বারা এগুলা সবগুলো গুণ করি সি এক্স দ্বারা এক্স স্কোয়ার গুণ করলে হবে সি এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে হবে সি এক্স কিউব এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এবার প্লাসে আর মাইনাসে গুণ করলে হবে মাইনাস সি এক্স দ্বারা টু এক্স গুণ করলে হবে টু সি আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার আবার সি এক্স দ্বারা ওয়ান দিয়ে গুণ করলে হবে প্লাস সি এক্স এবার ডি দ্বারা গুণ করি আমরা ডি দ্বারা যদি এক্স স্কোয়ার গুণ করি তাহলে প্লাস ডি এক্স স্কোয়ার লিখলাম প্লাস ডি এক্স স্কোয়ার মাইনাস টু ডি এক্স কারণ ডি দ্বারা টু এক্স গুণ করলাম প্লাসে প্লাসে প্লাস ডি এ কে ডি এবার একটু আমরা সমীকরণটাকে সাজাবো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল এখান থেকে আমাদের আছে কি প্রথমে দেখলাম সি এক্স কিউব তাহলে আমরা এখানে লিখি সি এক্স কিউব কিউবটা যেহেতু সবচেয়ে বড় এটা আগে লিখলাম তারপরে স্কোয়ার আসবে আমাদের তাহলে হিসাব অনুসারে আমরা প্লাস দিব এবার স্কোয়ার গুলো দেখি আমরা একটু এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে কত বি তাহলে আমরা লিখলাম বি তারপর আছে কত এখানে মাইনাস টু সি লিখবো মাইনাস টু সি তারপরে আছে এখানে কত প্লাস ডি এবার লিখবো আমরা এক্স স্কোয়ার এবার প্লাস আবার এক্স এর সহগের দিকে তাকাই আমরা এখানে এক্স এর সহগ কত এ তাহলে আমরা লিখলাম এ আর এখানে এক্স এর সহগ আছে কোথায় এখানে প্লাস সি প্লাস আর আছে কোথায় এখানে মাইনাস টু ডি লিখবো মাইনাস টু ডি আর কি আছে আর আছে ধ্রুবক আছে মাইনাস এ লিখি আমরা আচ্ছা এখানে এক্স লেখা লাগবে ধ্রুবক আছে মাইনাস এ আর আছে কত প্লাস বি আর আছে প্লাস ডি এটাকে আমি 3 নং সমীকরণ দিলাম এবার 3 নংয়ের উভয় পাশে সহগ সমীকৃত করব আমরা তাহলে আমরা লিখব 3 নংয়ের উভয় পাশে সহগ সমীকৃত করে পাই 3 নং এর উভয় পাশে সহগ সমীকৃত করে পাই 3 নং উভয় পাশে সহগ সমীকৃত করলে আমরা বলছিলাম এখানে x কিউব আছে এখানে x কিউব আছে তাহলে x কিউবের সহগ হচ্ছে এখানে c কিন্তু বাম পাশে কি x কিউব আছে নাই না থাকলে এটা সহগের মান কত হবে 0 তার মানে c ইকুয়াল টু কত 0 অলরেডি আমরা c এর মান পেয়ে গেলাম এবার x স্কয়ারের সহগটা খুঁজি একটু x স্কয়ার সহগ আছে আমাদের এখানে এত তাহলে আমরা লিখতে পারি এখানকার x স্কয়ার সহগ এখানকার x স্কয়ার সহগ হচ্ছে b মাইনাস 2c প্লাস d ইকুয়াল টু এই বাম পাশে x স্কয়ার সহগ হচ্ছে এখানে 1 তাহলে এত ইকুয়াল টু 1
এটাকে দিলাম আমি 4 নং সমীকরণ। আবার আছে x এর সহগ, তাহলে x এর সহগ কত? a প্লাস সি মাইনাস 2d। লিখবো a প্লাস সি মাইনাস 2d। এখানে x এর সহগ কত আছে? এখানে x এর সহগ আছে -1। x এর সহগ আছে -1, তাহলে আমরা এখানে লিখবো -1। এটাকে দিলাম আমি 5 নং সমীকরণ। এবার আসো ধ্রুবক। ধ্রুবক আছে এখানে -a প্লাস b প্লাস d। লিখে ফেলি -a প্লাস b প্লাস d। এখানে ধ্রুবক কত? এখানে ধ্রুবক হচ্ছে +1, তাহলে আমরা লিখবো 1। এটাকে দিলাম আমি 6 নং সমীকরণ। এখন আমাদের কাছে c এর মান আছে আর b এর মান আছে। c এর মান আর b এর মান যদি আমরা এখানে বসাই দিই, তাহলে আমরা কার মান? d এর মান পেয়ে যাব। c এর মান আর b এর মান এখানে বসাই দিলে আমরা d এর মান পেয়ে যাব। তাহলে আমরা লিখবো এটা কত? 4 নং সমীকরণ। তাহলে 4 নং হতে পাই। তাহলে 4 নং এ কি করব আমরা? b এর মান হচ্ছে আমাদের হাফ, b এর মান বসাই দিলাম মাইনাস 2 ইন্টু c এর মান হচ্ছে 0 প্লাস d ইকুয়াল 1। 4 নং এ b আর c এর মান বসাই দিলাম আমরা। বসানোর ফলে এখানে পেলাম আমরা কত? এই d ইকুয়াল 1। এখানে প্লাস হাফ, এই পাশে আসলে হয়ে যাবে মাইনাস হাফ, কারণ এটা তো পুরোটাই 0 হয়ে যায়। তাহলে বা d ইকুয়াল এই 1 থেকে হাফ বিয়োগ করলে থাকে হাফ। তাহলে d এর মানও পেয়ে গেলাম আমরা। এখন আমরা b এর মান পেলাম, c এর মান পেলাম, d এর মান পেলাম। তাহলে আমরা এখানে b এর মান আর d এর মান যদি বসাই দিই, তাহলে আমরা এর মান পেয়ে যাব। বা এখানে যদি এই c এর মান আর d এর মান বসাই, তাও আমরা এর মান পেয়ে যাব। আমরা 5 নং হতে পাই লিখি। 5 নং হতে পাই। 5 নং এখানে কি আছে? a আছে। a প্লাস c এর মান বসালাম 0 মাইনাস 2 ইন্টু d এর জায়গায় d এর মান বসালাম হাফ, আর এখানে আছে -1। বা কি পেলাম আমরা? a প্লাস a মাইনাস এই 2 এ 2 কেটে দিলে থাকে কত? 1 ইকুয়াল -1। বা a ইকুয়াল ডান পাশে আছে -1, এটা এই পাশে আসলে +1 হয়ে যাবে। তার মানে এর মান কত হয়ে গেল? এর মান হয়ে গেল 0। তাহলে আমরা a এর মান পেলাম, b এর মান পেলাম, c এর মান পেলাম, d এর মান পেলাম। তাহলে a b c d এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসায় দেই, এই 1 নং সমীকরণে যদি আমরা a এর মান, b এর মান, c এর মান, d এর মান বসাই দেই, তাইলে আমরা এই আংশিক ভগ্নাংশের রেজাল্ট পেয়ে যাব। তাহলে আমরা আংশিক ভগ্নাংশের বাম পাশে আমরা লিখব 1 নং হতে পাই। 1 নং হতে পাই। 1 নং এ কি আছে? 1 নং এ আমাদের যে ম্যাথটা ছিল সেটা লিখি আগে আমরা। 1 নং এ ছিল আমাদের x স্কয়ার মাইনাস x প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 হোল স্কয়ার ইন্টু x স্কয়ার প্লাস 1। এবার এর জায়গায় এর মান হচ্ছে 0, ডিভাইডেড ছিল x মাইনাস 1 প্লাস b বাই ছিল x মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে b এর মান কত পাইছিলাম আমরা? b এর মান পাইছি আমরা হাফ। এই যে b এর মান পাইছি আমরা হাফ, তাহলে b এর জায়গায় আমরা হাফ বসাই দিব। হাফ মানে উপরে 1 নিচে 2, নিচে হচ্ছে x মাইনাস 1 হোল স্কয়ার হচ্ছে প্লাস cx। তাহলে c এর মান তো 0, cx প্লাস d এর মান কত? d এর মান হচ্ছে হাফ ডিভাইডেড বাই ছিল কি x স্কয়ার প্লাস 1। আচ্ছা, তাহলে এটা উপরে 0 মানে পুরোটাই 0। তার মানে আমাদের রেজাল্ট আসলো কত? 1/2 ইন্টু x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস এখানে ওই উপরে 1 আছে,
নিচে 2 এক্স স্কোয়ার প্লাস 1, এটাই হলো আমাদের অ্যান্সার। এখন আংশিক ভগ্নাংশ অধ্যায়ের আহ, যে যে নিয়মের ম্যাথগুলো পরীক্ষা আসে সবগুলা নিয়মের ম্যাথ আমি করে দিছি। হ্যাঁ, তো এরপরে যদি কোনো অঙ্ক যদি বুঝতে সমস্যা হয় বা করতে সমস্যা হয়, তোমরা কমেন্টে জানাবা। কমেন্টে জানাবা, যদি বলো যে এই অঙ্কটা আমার করতে সমস্যা, আমি এই অঙ্কটার ভিডিও করে আপলোড দিব। তো সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।